মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই। এই জন্য আমি পাইনি। আমি আগামীকাল দেখবো। আমি আপনাকে ফোন করলাম যে আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করতে। আমি সত্যিকার ভাবে প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ। একটি ফোন কল, আর সেই ফোন কলেই যেন বদলে গেল অসহায় এক পরিবারের পুরো জীবন। আলোচিত শিশু রামিসার নির্মম ঘটনার পর যখন পুরো পরিবারটি দিশাহারা হয়ে পড়েছিল, যখন চারদিকে শুধুই হতাশা আর বিচারহীনতার ভয়, ঠিক তখনই হঠাৎ এক ফোন কলে আবেগে ভেঙে পড়েন রামিসার বাবা। ফোনের ওপাশে ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামিসার বাবার কাঁপা কণ্ঠ, চোখে অঝরে কান্না, কারণ তিনি হয়তো কল্পনাও করেননি এত বড় একজন মানুষ তাদের খোঁজ নেবেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা একা নন, আমি আপনাদের পাশে আছি। এই একটি বাক্যই যেন নতুন করে বাঁচার সাহস এনে দেয় পুরো পরিবারে। দেশের বর্তমান পরিস্থিতিতে যখন অনেকেই বিচার নিয়ে হতাশ, যখন সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়েই শঙ্কিত, ঠিক তখন রামিসার পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অন্যরকম দৃষ্টান্ত দেখালেন শেখ হাসিনা। শুধু সমবেদনা নয়, পরিবারটির ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার আশ্বাসও দেন তিনি। রামিসার বড় বোনের পড়াশোনা, পরিবারের খোঁজখবর এবং তাদের সার্বিক সহযোগিতার বিষয়েও কথা বলেন তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে রামিসার বাবা বলেন, আমরা ভাবিনি কেউ আমাদের কথা শুনবে, আমরা সেটা প্রত্যাশা করিনি। আপনি ফোন দেওয়ার পর মনে হয়েছে আমরা একা না। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন, রাজনীতির কঠিন বাস্তবতার মাঝেও মানবিকতার এই দিকটি মানুষ সবসময় মনে রাখবে। একটি অসহায় পরিবারের চোখের জল মুছাতে একটি ফোন কলই কখনো কখনো হয়ে উঠতে পারে নতুন আশার নাম। আমি সত্যিকার ভাবে প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ।